মালহামা আল কুবরা, শেষ জামানার মহাযুদ্ধ। শেষ সময়, যখন পৃথিবী ভরে যাবে অস্থিরতা, বিশ্বাসঘাতকতা আর ফিতনায়। মানুষ প্রযুক্তিতে উন্নত হবে, কিন্তু হৃদয় দুর্বল হয়ে পড়বে। ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক যুদ্ধ সংঘটিত হবে, মালহামা আল কুবরা, মহাযুদ্ধ। 1. প্রাক্কাল, অশান্ত পৃথিবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে একের পর এক ফিতনা আসবে। রাজনৈতিক অস্থিরতা, বিশ্বাসের দুর্বলতা, অন্যায় শাসন, সব মিলিয়ে মানবজাতি এক কঠিন সময় পার করবে। এই সময় মুসলিমদের মধ্যে একজন ন্যায়পরায়ণ নেতা আত্মপ্রকাশ করবেন, ইমাম মাহদী। তিনি উম্মাহকে একত্রিত করবেন, বিভক্ত হৃদয়গুলোকে ঐক্যে বাঁধবেন। ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত মোড় আসবে। অস্থায়ী মৈত্রী, মুসলমান ও রোমানদের মধ্যে একটি চুক্তি হবে। অনেক আলেম বলেন, রোমান বলতে তৎকালীন খ্রিস্টান শক্তি, যা আধুনিক ইউরোপ বা পশ্চিমা শক্তিকে বোঝাতে পারে। দুই পক্ষ একসাথে একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হবে তীব্র, কিন্তু শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে। বিজয়ের পর যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করা হবে। সেখানেই শুরু হবে বিপর্যয়। চুক্তি ভঙ্গের মুহূর্ত। একজন রোমান সৈনিক ক্রুশ উঁচু করে ঘোষণা দেবে, ক্রুশ বিজয়ী হয়েছে। একজন মুসলিম সৈনিক প্রতিবাদ করবে। সে বলবে, বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে। তর্ক বাড়বে, উত্তেজনা বাড়বে। শেষ পর্যন্ত সেই মুসলিম সৈনিক ক্রুশ ভেঙে ফেলবে। এই ঘটনাই হবে আগুনের স্ফুলিঙ্গ। চুক্তি ভেঙে যাবে। রোমানরা বিশ্বাসঘাতকতা করবে। তারা বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হবে। যুদ্ধক্ষেত্র, শাম অঞ্চলে, বর্তমান সিরিয়া ও আশেপাশের এলাকা। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিগুলো সেখানে সমবেত হবে। অসংখ্য পতাকা, অসংখ্য সৈন্য, আধুনিক অস্ত্রশস্ত্র। আকাশ হবে ধোঁয়ায় আচ্ছন্ন, জমিন হবে রক্তে রঞ্জিত। মুসলিম বাহিনী 3 ভাগে বিভক্ত হবে। প্রথম ভাগ ভয় পেয়ে পালিয়ে যাবে। হাদিসে এসেছে, তাদের তওবা কবুল হবে না। দ্বিতীয় ভাগ অটল থাকবে, লড়াই করবে এবং শহীদ হবে। তৃতীয় ভাগ সবচেয়ে দৃঢ় ঈমানদার দল। তারা শেষ পর্যন্ত টিকে থাকবে। যুদ্ধ চলবে ভয়াবহ রূপে। প্রতিদিন হাজার হাজার প্রাণ ঝরে পড়বে। পৃথিবী যেন কেঁপে উঠবে এই সংঘর্ষে। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন। শত্রুপক্ষ ভেঙে পড়বে, বহু সৈন্য নিহত হবে। যুদ্ধের ময়দানে বিজয়ের ধ্বনি উঠবে, আল্লাহু আকবার। এই বিজয়ের পর মুসলমানরা অগ্রসর হবে এক ঐতিহাসিক নগরীর দিকে, ইস্তাম্বুল। হাদিসে এসেছে, তারা প্রচলিত অস্ত্র দিয়ে নয়, বরং তাকবীরের মাধ্যমে বিজয় লাভ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধ্বনি 3 বার উচ্চারিত হবে আর প্রাচীর ভেঙে যাবে। এ হবে এক অলৌকিক বিজয়। বিজয়ের মাঝেই ভয়ঙ্কর সংবাদ। মুসলমানরা যখন গনিমত ভাগ করছে, ঠিক তখনই এক ব্যক্তি চিৎকার করে খবর দেবে, তোমাদের পরিবার পরিজনের মাঝে দাজ্জাল প্রবেশ করেছে। এই সংবাদে সবাই স্তম্ভিত হয়ে যাবে। মালহামার যুদ্ধ শেষ, কিন্তু আরও বড় ফিতনা শুরু হতে যাচ্ছে। দাজ্জালের আবির্ভাব। ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক দাজ্জাল। সে নিজেকে রব দাবি করবে। তার এক চোখ অন্ধ হবে, কপালে লেখা থাকবে কাফের। সে অলৌকিক ক্ষমতার মতো কিছু প্রদর্শন করবে। বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, মানুষকে ধোঁকায় ফেলবে। তার ফিতনা হবে ভয়ঙ্কর। মালহামার যুদ্ধ ছিল বাহ্যিক সংঘর্ষ, কিন্তু দাজ্জালের ফিতনা হবে ঈমানের পরীক্ষা। চূড়ান্ত সমাপ্তি। দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াইয়ের সময় আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে পরাজিত করবেন। পৃথিবীতে কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসবে। মালহামা আল কুবরা কেবল একটি যুদ্ধ নয়, এটি ঈমান ও বিশ্বাসের পরীক্ষা। এটি মানব ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়। এই যুদ্ধ আমাদের শেখায়, শক্তি নয়, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। সংখ্যা নয়, ঈমানই মূল শক্তি। বিশ্বাসঘাতকতা নয়, সত্যের উপর অটল থাকাই চূড়ান্ত সাফল্য। শেষ জামানার এসব ঘটনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য।
যেন আমরা প্রস্তুত থাকি, যেন আমাদের ঈমান দৃঢ় থাকে, যেন আমরা সত্যের পথে অটল থাকতে পারি। হয়তো আমরা সেই সময় পাব না, হয়তো পাব, কিন্তু প্রস্তুতি নিতে হবে আজ থেকেই। কারণ মালহামার যুদ্ধ শুরু হবে হঠাৎ, কিন্তু তার প্রস্তুতি শুরু হয় হৃদয়ের ভেতর থেকে। আল্লাহ আমাদের ঈমান অটুট রাখুন।